আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাংসটার মধ্যে 1 চামচ রসুন, বড় চামচের 1 চামচ লঙ্কা গুঁড়ো, বড় চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ আদা বাটা, স্বাদ অনুযায়ী নুন, টক দই দিয়ে দিচ্ছি 4 চামচ। সর্ষের তেল অল্প করে একটু দিয়ে ভালো করে ম্যারিনেট করে 2 ঘন্টা রেখে দেব। উনুনটা জ্বালিয়ে কড়াটা তাতিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তেলটা আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। আমি গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। একটুখানি নেড়ে নিয়ে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। অল্প একটু চিনি দিয়ে দিলাম কালারের জন্য। খুব ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত ওয়েট করব। এবার একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবার আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে কষাবো। কষাতে কষাতেই আমি 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচ চিকেন কারি মশলা দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষাবো। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। সাইড দিয়ে কি সুন্দর তেল বেরিয়ে গেছে, মানে আমার চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার ফুট উঠে গেছে। এবার আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। কসুরি মেথিটা দিয়ে দিলাম, শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। ভালো করে নেড়ে চেড়ে এবার নামিয়ে নেব। রেডি হয়ে গেল আমার নিউ স্টাইলের চিকেন কষা। আজকের রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের রান্নাটাও অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন। খুব সুন্দর খেতে হয়েছিল। আমার বাড়ির সবার তো খেয়ে খুব ভালো লেগেছে। আমার দাদাও খুব ভালো বলেছে খেয়ে। আমার দাদার খাওয়ার রিভিউটাও দিয়ে দিলাম। দারুণ টেস্টি, সুস্বাদু। আপনারা এরকম বাড়িতে বানিয়ে খেতে পারবেন ছুটির দিন।